Assalamu alaikum. Welcome to my class. How are you, my students? Are you okay? I'm also fine. So today we will discuss on complex sentence. You know, complex sentence means জটিল বাক্য, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটি বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে দো হি ইজ ইল, হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, আবার এই পাশে কমার এই পাশে হি একটা সাবজেক্ট, ওয়ার্কস আর একটা ভার্ব। আমরা যদি কমা দেওয়া পর্যন্ত অংশটাকে নেই, এই অংশটাকে যদি আমরা বাদ দিই, যদি বলি দো হি ইজ ইল, যদিও সে অসুস্থ, এটা কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে? না। যদিও সে অসুস্থ এইটুকু অংশ শোনার পরে আমাদের আরও কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যায়, তার মানে এটা একটা কমপ্লিট বাক্য নয়। এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশ মানে হচ্ছে বাক্যের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। তো এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। আবার আমরা যদি এই পাশের অংশটাকে ঢেকে দিই, দিয়ে যদি আমরা বলি হি ওয়ার্কস, সে কাজ করে, এটা কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হি ওয়ার্কসটাকে বলতে পারি প্রিন্সিপাল ক্লোজ। এখন আমরা একটু দেখে নিব যে প্রিন্সিপাল ক্লোজ কি আর সাবঅর্ডিনেট ক্লোজটা কি, আমরা একটু এটা সংজ্ঞাটা লিখে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে দেখব যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে যে প্রিন্সিপাল ক্লোজ থাকে, প্রিন্সিপাল ক্লোজটা আসলে কি। বাক্যের যে অংশ একা একাই একটি অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজই হোক বা সাবঅর্ডিনেট ক্লোজই হোক, তার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ, যে অংশটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভর করবে। যেমন আমরা যদি উপরের বাক্যটাতে বলি দো হি ইজ ইল, তাহলে এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না। তাহলে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে তফাৎ আমরা এখানে দেখে নিলাম। যদি এখন তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তোমরা বলবে কমপ্লেক্স সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ কন্টেইনস এ প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড ওয়ান অর মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। যারা একটু দুর্বল তাদেরকেও তো সবল হতে হবে, তো তোমরা এখানে চেনার কিছু সহজ উপায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন একটা বাক্য শুরু হতে পারে বা মাঝে থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় শব্দগুলো দিয়ে শুরু হয়। অ্যাজ বা সিন্স মানে যেহেতু, বিকজ মানে কারণ, দো বা অলদো মানে যদিও। এরপরে তোমরা দেখো সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট মানে এতই ডট ডট যে, সো দ্যাট যেন বা যাতে। যে কোনো রিলেটিভ প্রোনাউন থাকতে পারে, যেমন হু, হুইচ, হোয়াট, হোম। তারপরে লিঙ্কার্স, যেমন দ্যাট আছে, ইফ আছে, আনলেস আছে, টিল আছে, আনটিল আছে। এই জাতীয় শব্দ দ্বারা কি থাকবে, দুইটা ক্লোজকে সংযুক্ত করা থাকবে। আর এইখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা গতকাল যখন আমাদের গত ক্লাসে যখন আমরা দেখেছি প্রিন্সিপাল ক্লোজের পূর্বে আরও বাড়তি কিছু অংশ আছে, বিকজ অফ যুক্ত বা ইনস্পাইট অফ যুক্ত বা বিং যুক্ত বা ডেসপাইট যুক্ত। তো সেখানে ভার্বের সঙ্গে সরাসরি আইএনজি যোগ করা ছিল, কোনো বিভার্ব ছিল না। আমি ওই অংশটাকে বলেছি যে তোমরা এটাকে ফ্রেজ, এটাকে বলা যেতে পারে ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই। তো আসলে ফ্রেজ মানে হচ্ছে কি, শব্দগুচ্ছ যখন একের অধিক শব্দ একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করে সেটাকে বলে ফ্রেজ বা শব্দগুচ্ছ। আর যখন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তখন সেই অংশটাকে আমরা বলি ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের একটা
অংশ। তাহলে বাক্যের একটা অংশ মানে একটা ক্লোজ গঠন করতে গেলে একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। আমরা যেহেতু আগামী ক্লাসে আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা দেখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্সে আসতে হয়। তার মানে সিম্পলে যে অংশটা ফ্রেজ থাকবে কমপ্লেক্স করার সময় সেই অংশটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। এবং আমরা যদি এই চিহ্নগুলো একটু মনে রাখি, কোন চিহ্নর পরিবর্তে আমরা কমপ্লেক্সে কোন চিহ্ন ব্যবহার করব, তাহলে আমাদের জন্য পড়াটা অনেক সহজ হবে। এবং আমরা এটা একটা চার্টের মাধ্যমে খুব সহজে দেখে নেব। তাহলে শব্দগুচ্ছকে বাক্যাংশে রূপান্তরিত করতে গেলে এখানে আমাদের লাগবে কি, একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। কিন্তু আমরা অর্থের কোনো পরিবর্তন করব না, শুধু গঠনের পরিবর্তন করব। শব্দগুচ্ছ যেমন দেখো, আমি এইখানে লিখলাম I have a golden chain, a golden chain। এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাভ হচ্ছে একটা ভার্ব। এই গোল্ডেন চেইনটাতে দেখো এ একটা আর্টিকেল, গোল্ডেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, চেইনটা হচ্ছে নাউন। এখানে তিনটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নাই। তার মানে এই অংশটা হচ্ছে ফ্রেজ। পক্ষান্তরে আমি যদি বাক্যটাকে ঘুরায় যদি এভাবে যদি লিখি, আই হ্যাভ এ চেইন, এই চেইনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে পারি হুইচ। যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে আমি দিতে পারি হচ্ছে ইজ। আই হ্যাভ এ চেইন হুইচ ইজ গোল্ডেন। এখন খেয়াল করো, এই চেইনটা এই বাক্যে, এই চেইনটার পরিবর্তে এখানে আমি রিলেটিভ প্রোনাউন নিয়েছি হুইচ, তাহলে এই ইজটা বসেছে মূলত এই চেইনের সাথে। তাহলে এই বাক্যে দেখো এখানে একটা সাবজেক্ট, মানে এইটাই তো এখানে আছে, তাহলে এইটাকে আমি ধরে নিলাম এটার পরিবর্তে সাবজেক্ট, এটা একটা ভার্ব। এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব। তাহলে এখন দেখো তো, উপরের বাক্যটা ছিল আমাদের সিম্পল, আর নিচের বাক্যটাকে আমরা কি করেছি, কমপ্লেক্স। তাহলে আমরা শুধু কি করছি, এই ফ্রেজ অংশটাকে এইখানে আমরা কি করে নিয়ে আসছি, ক্লোজ বানাইছি। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্সে আসতে গেলে আমাদের প্রথমে মূলত যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, কাকে বলে, চেনার উপায়। কমপ্লেক্স সেন্টেন্স কি, কাকে বলে এবং সেটা চেনার উপায়। এবং ফ্রেজ মানে কি, ক্লোজ মানে কি, ফ্রেজকে কিভাবে আমরা ক্লোজে চেঞ্জ করতে পারবো এবং এতে আমাদের বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা পড়াগুলো শিখলাম কি, আজকে আমরা দেখলাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা আবার যে আগামী দিন যে ক্লাসটাতে অ্যাটেন্ড করব, ইনশাল্লাহ ওই অংশে গিয়ে আমরা দেখব কিভাবে সহজে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে চেঞ্জ করা যায়। তো আজকের মতো আমি এখানেই তোমাদের সাথে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। ইনশাল্লাহ উই উইল মিট ভেরি সুন। আল্লাহ হাফেজ।